নতুন করে আরেকটা ঝুড়ি রেডি করতেছি। চারপাশে দেখেন এই দিয়ে ভিতরে আম পাতা দিয়েছি, কারণ আম পাতার কিন্তু অনেক ঔষধি গুণ আছে। তো এখানে এই আমার পুরাতন মাটি দেখেন, এটা হচ্ছে পাতাকপি গাছ ছিল। তো পাতাকপি গাছের মাটিগুলো নেমাটোড নাই যেহেতু, তো আমি সেহেতু এখানে বেশি করে কিছু দিব না। আমি অল্প একটু জিপসাম দিয়েছি আর একটু অ্যাপসম সল্ট দিয়ে নিয়েছি, আর এখানে একটু গোবর সার মিশিয়ে আর এই পুরাতন মাটি মিশিয়ে আমি সুন্দর করে এই টবটা দিয়ে নেব। তার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে শাক করব, শাকের জন্য খুব বেশি মেডিসিনের দরকারও নাই, একটু জৈব সার হলেই হয়। এজন্য এখানে একটু গোবর সার দিয়ে নিয়েছি, দিয়ে এই টবটা আমি সুন্দর করে রেডি করে নিলাম। কারণ আপনার জৈব সার দিয়ে শাক খাওয়া ভালো, কারণ শাকের টেস্টও ভালো থাকে। আর রাসায়নিক সার কম দিয়ে ব্যবহার করাই ভালো, যত কম ব্যবহার করা যায় আর কি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলমি শাকের বীজ। এই কলমি শাকগুলো আমার গাছের গোড়াই হয়েছিল, তো সেখান থেকে বীজ হয়েছিল। এই বীজগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছিলাম জমায়ে। তো এখন এই কলমি শাকের বীজগুলো লাগিয়ে দিলাম। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু ভালো করে গুঁড়া করে উপর দিয়ে ছিটিয়ে দেব। এভাবে দিলে হবে কি, বীজগুলো সহজেই জায়গা সরানোরা হবে না এবং সুন্দরভাবে গজাবে। এই যে উপরে হালকা করে একটু মাটি ছিটে দিয়ে, পানিটাও খুব হাত দিয়ে হালকা করে ছিটা দিয়ে দেব। এই দেখেন দিয়ে দিলাম। এই যে দেখেন কি সুন্দর গজিয়ে গিয়েছে আমার কলমি শাকগুলো।